নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি, এই দেখুন হাতে রয়েছে নিম পাতা নিয়ে। আর এই নিম পাতা দিয়ে কি করব আপনারা বুঝতে পারছেন না তো? আজকের আমি এই নিম পাতার সাবান বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর এই অতিরিক্ত গরমের সময় গায়ে বিভিন্ন রকমের ইনফেকশন হয় বন্ধুরা। তার জন্য আমি আপনাদের একটু সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে সাবান বানানো যায় সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আবারও বলছি, ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন, কিভাবে আমি নিম সাবানটা তৈরি করছি। এবার বন্ধুরা, পাতাগুলো আমি ছড়ে নিচ্ছি। বন্ধুরা, নিম সাবান তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, সব বেস এগুলো অনলাইনে পাওয়া যায়। আর এগুলো যদি না আপনারা পেয়ে থাকেন, তাহলে কোনো গ্লিসারিন সাবান জাতীয় সাবান নিয়ে এই সাবানটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে নিয়েছি নিম পাতা, নিয়েছি ভিটামিন সি ক্যাপসুল নিয়েছি, এই দেখুন। এবার নিয়েছি এটা মধু, আমাদের ঘরের খাঁটি মধু। এই মধুটা এই সাবানে দেব, আর দিলে খুবই উপকারী হবে। আর এখানে রয়েছে কাঁচা হলুদ। এবার বন্ধুরা, এই নিম পাতাগুলো আর কাঁচা হলুদটা ভালো করে মিহি করে বেটে নিতে হবে। তার জন্য আমি নিম পাতাটা বেটে নিচ্ছি। নিম পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, আর তার সঙ্গে হলুদও আমি ধুয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি শিলের উল্টো দিকটা নিয়েছি, কারণ নিম পাতা তিতোতে শিলের সোজা দিকে নিলে অন্য কিছু বাটলে না প্রচুর তিতো হয়ে যাবে। সেই জন্য উল্টো দিকটা কেটে নিয়ে আমি এটা বেটে নেব ভালো করে। তাই বলতেছি, কি করে কেন রেখেছিস? বাবা, নিম পাতা তিতো বলা যায়? হুম, আমি আগে তিতো খেতে পারি না, তরকারিতে তিতো হলে আমি কি করবো বল? কি করবে আর সোনা, অল্প খাওয়াই যাবে না। অল্প অল্প করে বেটে নিই প্রথমে, তারপরে একদম মিহি করে বাটতে হবে। আমি তোমার মতো একদিন রান্না শিখবো তোমার কাছ থেকে। তুমি শুধু রান্না করে, আমার তো রান্না করতে ইচ্ছা করে না। বড় হোক, ঠিক করবে। হ্যাঁ, আগে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। মনে আছে ওই কি একটা দিনে আমরা হলুদ এই তো সামনের পয়লা বৈশাখ আসছে, ওই সময় এই নিম হলুদ বাটা মাখতে হয়। কারণ সারা বছর গায়ে যে মানে ইনফেকশন হয়, নিয়ম আছে নিম হলুদ মাখলে সেই ইনফেকশন গুলো সারা বছর আর হবে না। এটা আমাদের দিদাদের কাছ থেকে শোনা। এবার এটা কি সত্য কি মিথ্যা তাও জানি না, আমরা তো প্রতি বছরই মাখি পয়লা বৈশাখের দিন। কিন্তু হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ম। নতুন বস্ত্র পরতে হয়, ভালো ভালো খাবার খেতে হয়। বাবা, আমাকে গন্ধ বার হচ্ছে তেতো ভাবে।
বন্ধুরা একদম মিহি করে বেটে নিয়েছি। দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা মিহি করে বেটে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। আমি রান্না করবো কিন্তু সেখানে নিম আর লঙ্কা বাটা করবো। নাহলে আবার হাত জ্বলে যাবে আর হাত তেতো হয়ে যাবে বাবা। এখন দেখুন চুগলা পাচ্ছে। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে এই সববেশ গুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কড়ার মধ্যে জল দিয়েছি, জলটা গরম হয়ে এসেছে। এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে গলে যাবে। এইভাবে সববেশ গুলো গলিয়ে নেব। মা জানো আমাদের ওই বাড়ি একটা এই মৌমাছি চা খাইছে। সেখানে মেঘাদি এলো না, আইসক্রিমের ভিডিওটা করলে মেঘাদি বলছিল মৌমাছি চাকরা ঝিলটা ভেঙে দেবো। আমি বলি বেকার এখান থেকে হাত পা ফলানোর কাজ করতেছে। ঠিক বলেছো। এক্ষুনি এসে কামড়ে নেবে। এই গরম পেলে বন্ধুরা সববেশ গুলো গলে যাবে। এইভাবে গলিয়ে নিতে হবে। আর এদিকে এই দেখুন ভিটামিন সি। এগুলো খাই না। ওকে ধরে কাটো। যা পড়ে গেলেও কিছু হবে না। হ্যাঁ, এই পড়েছে দেখো। ওইটা কি করবে? এটা হ্যাঁ, ছুরিতেই করে না দিলে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু, একসঙ্গে মিশিয়ে রেখে দিই। সববেশটা গলে গেলে তার মধ্যে এটা দিয়ে দেব। আমি আজকে দোকানে যেটা বসেছিল জিজ্ঞাসা করছিল তুমি আমরা মৌমাছির চাক কিভাবে পারো, এক্ষুনি এসে কামড়ে নেবে। কিভাবে পারে মা? পারে হয়তো, কিভাবে জানি না। এটা ভালো করে গুলে নেব, তার আগে দেখি সববেশটা কি হচ্ছে। গলে বসে আছে। হ্যাঁ, এই আস্তে আস্তে গলে যাবে। এইভাবে গলিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, সববেশ গলে গেছে। এবার এর মধ্যে নিম পাতা, মধু, ভিটামিন সি ক্যাপসুল যেটা আমি গুলে রেখেছি সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। এবার কড়া ধরে নামিয়ে নেব। এইভাবে আমি কড়ার জলের মধ্যে বসিয়ে রেখে দেব বন্ধুরা, নইলে একটু নামিয়ে রাখলে শক্ত হয়ে যাবে। আর এই দেখুন হাতে রয়েছে সেই মধু আর নিম পাতা আর হলুদ, আর তার সঙ্গে আছে ভিটামিন সি ট্যাবলেট। এইভাবে আমি আগে গুলে নিচ্ছি। গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, নিম সাবান তো। এই দেখুন বন্ধুরা, ভালো করে আমি গুলে নিচ্ছি। এবার বন্ধুরা এই দেখুন একটা সাবান তৈরি করার খাপ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে ভরবো। আর যদি আপনাদের কাছে এই রকম খাপ না থাকে, যে কোনো ছোট বাটি, এরকম বাটির মধ্যে বসাবেন, সাবান তৈরি হয়ে যাবে। এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো এর মধ্যে, নাহলে ধুম করে পড়ে যাবে।
এই দেখুন বন্ধুরা, সাবানগুলো আস্তে আস্তে বসতে শুরু করেছে। কিছুক্ষণ বাদে সাবানগুলো একেবারে রেডি হয়ে যাবে, আর আপনাদের দেখাবো বাড়িতে তৈরি করা সাবান কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন বন্ধুরা, সাবানগুলো রেডি হয়ে গেছে। এবার আপনাদের বের করে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। খুবই কিউট। এবার আমি প্রত্যেকদিন এটাতে চান করি। কেমন লাগছে সোনা খুব সাবানগুলো? সুন্দর। আমি বুঝতে পারছি না কোন ডিজাইনের দিকে চান করব। কিন্তু এটা দেখো শুধু এই ফুলটা। এটা কিরকম হবে? একই। ওয়াও, আমি কেঁদে ফেলবো। কাঁদতে হবে না। যা, সাবানটার উপর প্রেসার পড়ে গেল। তাও কত সুন্দর হয়েছে দেখি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, সাবান তো রেডি। এবার সাবানটা পরীক্ষা করার পালা। আমি একটা ডেক্সির মধ্যে জল নিয়ে নিয়েছি। গালে হচ্ছে তো। বাড়িতে তৈরি নিম সাবান। আমরা এখন হাতটা ধুয়ে নিতে পারবো। আমার হাতটা ধুয়ে দাও দেখি। দাঁড়াও না শোনা, আমার হাতটা কতটা সুন্দর হয়ে যায় দেখো না। হাতটা এক্ষুনি কেমন হয়েছিল এই সাবান দিয়ে ঘষতে। এই দেখো, তার মানে প্রত্যেক দিন এই সাবানটা ইউজ করলে স্কিনটা কতটা ডেভেলপ করবে। এই দেখুন বন্ধুরা, হাতে একদম করবো। আমি যদি এখন মাখবো হাতে। নিজের হাতের তৈরি সাবান। দেখুন বন্ধুরা, হাতটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, সাবান তো হাতে মেখে আপনাদের দেখালাম। আপনারা অবশ্যই করে বাড়িতে অতি সহজে এই রকম ভাবে নিম সাবান তৈরি করে নেবেন। আর এই গরমের সময় এই নিম সাবান ইউজ করবেন, তাতে আপনাদের ত্বক ভালো থাকবে। আর এমনিতেই ইনফেকশনও গায়েতে বের হবে না। এখন এই গরমকালে অতিরিক্ত গরমে অনেকের গায়ে ঘামাচি বের হয়, এই সাবান ইউজ করলে ঘামাচিও বের হবে না। তাই জন্য বলছি বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এইভাবে সাবান অবশ্যই করে তৈরি করে নেবেন। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই অতিরিক্ত গরমেতে প্রচুর পরিমাণে জল খাবেন। এখন ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। টাটা।